আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে আছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম, এরপর বিস্তারিত। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ঔষধ ব্যবসায়ী শামীম আহমেদের হত্যার বিচারের দাবিতে 2 ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন করেন এলাকাবাসী এবং গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের ঠাকুরের দিঘি এলাকায় সড়ক অবরোধ করা হয়। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ মিঠু মিয়ার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্রশাসন গ্রেপ্তার না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আপনারা কি থাকবেন সবাই? আমরা চাই যাতে এমন একটি শাস্তি হোক যে শাস্তি থেকে আজকের সব গার্জিয়ান, সব সন্তানেরা শিক্ষা নেবে। ভবিষ্যতে যেন কোনো গার্জিয়ান কোনো সন্তানকে অস্ত্র হাতে তুলে না দেয়, কোনো সন্তান যাতে কোনো মায়ের বোগার খালি না করতে পারে। কোন এই শিশু গ্যাং লিডার সহ যারা উস্কানিদাতা, যারা এর হত্যার সহযোগিতা করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই। সাথী বন্ধুগণ, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই খোলাহাটি বিএনপির পক্ষ থেকে কাছে আহ্বান করব এবং মিডিয়া ভাইদেরকে আমরা বলবো যাতে আপনারা এই খবরটি সুন্দরভাবে প্রচার করবেন, যাতে সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানুষ এই খবর দেখে ওই খুনিদের যেখানে থাকে না কেন সবাই সহযোগিতা করে খুনিদেরকে ধরে আইনের আওতায় এনে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনি এসেছেন আমার সম্মানিত এলাকাবাসী, আজকের আরো অনেকেই আছে এর সাথে জড়িত। এই তার চুরি করাকে স্বামী শুধু বলছে যে তোরা যে তারটা চুরি করলো, এটা এখন যদি এই সামান্য চুরি করিস পরে থেকে বড় চুরি করবে। এদের কথা যে আমি তার চুরি করছি আরো করবি, তাই তো সমস্যা নেই। এটা নিয়ে স্বামীকে হচ্ছে ওখানে আফজাল উপস্থিত ছিল, আফজালও আগে মারছে, আর আফজালের হাতে ব্যাগ ছিল, সে ব্যাগকেও মারছে স্বামীকে। এত নিষ্কৃষ্ট, এত বিবেক বিবর্তিত লোক আপনারা নিজেরাই বুঝতে পারবেন তদন্ত করলে। তার যে ভূমিদস্যু, সে প্রতিহিংসা করেন স্বামী একটা প্রতিভাবান ছেলে, এটাকে প্রতিহিংসার শিকার হয়ে আজকে স্বামীকে হত্যা করা হয়েছে। স্বামী এত নিরপরাধ, স্বামী এত একটা ভালো ছেলে, আর ফেরেশতার মতো একটা ছেলে, সে প্রতিবাদী একটা ছেলে। প্রশাসন নীরব কেন? প্রশাসন নীরব কেন? আমি চাই আমি হত্যাকারী তারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। প্রশাসনকেও বলি, বিভিন্ন মিডিয়া ভাইদেরকেও বলি যে আসলে স্বামী মানে ভালো ছেলে ছিল। আমাদের এলাকা, বিভিন্ন এলাকায় সবাই ওকে ভালোবাসছে, ওই ভালো ছেলে। আমি চাই যেন যারা এই অন্যায়ের সাথে জড়িত আছে প্রত্যেককে যেন আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং BDMN24 পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট করে শেয়ার করুন এবং সাথেই থাকুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।